আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বরিশালের একদম অরিজিনাল ছিটা পিঠার রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই এখানে আমি 1 পট আতপ চালের সাথে আধা পট সিদ্ধ চাল ভিজিয়ে রেখে তারপর এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। তারপর শুধু লবণ দিয়ে এটাকে এরকম কনসিস্টেন্সিতে গলিয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে তেল আর পানি মিক্স করে নিয়েছি। আর এটা হলো প্রাকৃতিক ব্রাশ, কলা গাছের ডাঁটাকে আমি ব্রাশ বানিয়েছি। এভাবেই আগে মানুষ পিঠা বানাতো। এই তো আমি প্যানে সুন্দরভাবে গরম করে এটা দিয়ে ব্রাশ করে নিয়েছি। তারপর একদম এরকম হাতে ছিটিয়ে ছিটিয়ে পিঠাটা বানাবো। আগে কিন্তু মা খালারা এভাবেই পিঠা বানাতো। এখন আমরা বিভিন্ন টুলস বের করেছি, বাট এইভাবে পিঠা বানালে কিন্তু পিঠাটা একদম অথেন্টিক আর অরিজিনাল হয়। আমার মনে হয় ছোট বাচ্চারাও এই পিঠাটা বানাতে পারবে। জাস্ট গোলাটাকে নিয়ে এরকম হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে প্যানের উপরে দিতে হবে। কিছু সময় অপেক্ষা করলেই দেখা যাবে যে এটা শুকিয়ে গিয়েছে বা হয়ে গিয়েছে। তারপর জাস্ট ভাঁজ করে উঠিয়ে নিতে হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে কয়েকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। আর এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ, সময়ও কিন্তু বেশি লাগে না। জাস্ট চালটাকে আপনি যদি 3-4 ঘন্টা বা ওভারনাইট ভিজিয়ে রাখেন আর সকালবেলা ব্লেন্ডার বা বেটে যেভাবে আপনার সুবিধা হয় এটাকে করে নিলেই, জাস্ট লবণ দিয়ে গলিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। আর অন্যান্য পিঠাতে কিন্তু অনেক ঝামেলা থাকে, এই পিঠাতে ওরকম কোনো ঝামেলা নেই। শুধু গোলাটা রেডি করতে পারলেই পিঠাটা বানানো সহজ। কিন্তু প্রতিটা পিঠা বানানোর পরে ওই তেল আর পানির একটু লিকুইড দিয়ে কিন্তু ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এতে করে হয় কি, পিঠাটা আর পরবর্তীতে লেগে যায় না, সুন্দরভাবে উল্টানো যায়। এই তো আমি কিন্তু কয়েকটা পিঠাই আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারাও বাসায় ট্রাই করলে কিন্তু পেরে যাবেন। ওরকম কঠিন কিছু না। আর পিঠাটা কিন্তু এভাবে ভাঁজ করতে হবে, এতে সুন্দর হয় আর খেতেও খুবই মজার হয়। পিঠাটা কিন্তু মেহমান বসিয়ে রেখেও বানিয়ে মেহমান আপ্যায়ন করা যায়। আমাদের বরিশাল অঞ্চলে এই পিঠাটা কিন্তু শীতকালে খুব খাওয়া হয়, কারণ শীতকালে গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। এই পিঠা কিন্তু গরুর মাংস বলেন, মুরগির মাংস বা হালুয়া সবকিছুর সাথেই খুব সুন্দরভাবে জমে যায়। তাছাড়াও চাইলে ভর্তা দিয়েও এটা খাওয়া যায়, তাতেও স্বাদ কমে না। আমরা কিন্তু আজকে এটা পরিবেশন করেছিলাম মুরগির মাংসের সাথে। খুবই মজার হয়েছিল গরম গরম পিঠা আর মুরগির মাংস। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।